আজকের গল্প বাপের চালাকি। খুব মজাদার একটি হাসির গল্প। বাবা তার ছেলের সাথে দেখা করতে শহরে এলো। সেখানে এসে সে দেখলো তার ছেলের সাথে একটা খুব সুন্দরী মেয়েও থাকে। রাতে তিনজন যখন একসাথে খাবার খেতে ডিনার টেবিলে বসলো, বাবা তার ছেলেকে জিজ্ঞেস করলো, তোর সাথে এই মেয়েটি কে রে? ছেলে বলল, বাবা ও আমার রুম পার্টনার, আমার সাথে থাকে। তুমি এটা নিয়ে কি ভাবছো সেটা আমি জানি, কিন্তু আসলে আমাদের দুজনের মধ্যে সেরকম কোনো সম্পর্ক নেই। আমাদের দুজনের আলাদা আলাদা রুম, আলাদা আলাদা বেড। আমরা দুজন শুধু খুব ভালো বন্ধু। বাবা বলল, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। পরের দিন তার বাবা নিজের গ্রামে ফিরে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলল, শোনো না, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন ওই প্লেটটা খুঁজে পাচ্ছি না। আমার সন্দেহ তোমার বাবাই প্লেটটা নিয়ে গেছেন। তখন ছেলেটি রেগে গিয়ে বলল, শাট আপ, এসব কী কথা? তুমি কি আমার বাবাকে চোর বলতে চাইছো? মেয়েটি বলল, তা না, চোর কেন বলবো, কিন্তু তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করেই দেখো না। জিজ্ঞেস করতে তোমার আপত্তি কিসের? ছেলেটি বলল, ওকে ঠিক আছে, আমি জিজ্ঞেস করব। পরের দিন ছেলে বাবাকে একটি মেসেজ লিখে পাঠালো, আর তাতে লিখলো, আমি এটা বলছি না যে তুমি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছো, আবার এটাও বলছি না যে তুমি প্লেটটা নিয়ে যাওনি। আসলে আমি বলতে চাইছি, ভুলবশত তুমি যদি প্লেটটা নিয়ে গিয়ে থাকো তাহলে ওটা ফেরত দিয়ে যেও, কারণ ওই প্লেটটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট। ইতি তোমার ছেলে। 1 ঘন্টা পরই তার বাবার জবাব চলে এলো, আমি এটা বলছি না যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায়, আবার এটাও বলছি না যে মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। আসলে আমি বলতে চাইছি, ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও নিজের রুমে গিয়ে নিজের বেডে শুতে যেত তাহলে তার বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত, কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম। ইতি তোর বাপ। ধন্যবাদ। গল্পটি যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই দেবেন এবং বন্ধু ও প্রিয়জনদের শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।